রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশে শনিবার লাখো মানুষের ঢল নামে। সমাবেশ শুরুর ৬ ঘণ্টা আগেই উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায় নেতাকর্মী ও সমর্থকে। উদ্যানের বাইরেও অবস্থান নেন হাজার হাজার মানুষ। দুপুর 12:30টার দিকে সমাবেশস্থলে পৌঁছান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাস্তার দুই পাশে নেতাকর্মীদের স্লোগানে অভ্যর্থনা পান তিনি। হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান এই নেতা। এ সময় তাকে হাসি মুখে দেখা যায়। বিকেল 2টার দিকে শুরু হয় জাতীয় সমাবেশ, যেটির সভাপতিত্ব করেন ডক্টর শফিকুর রহমান। এর আগে সকাল 9:30টায় সমাবেশস্থলে উপস্থিত হন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। দলের শীর্ষ নেতারাও এ সময় মঞ্চে অবস্থান নেন। জামায়াত ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ সফল করতে মাঠে রয়েছে প্রায় 20,000 স্বেচ্ছাসেবক। দলটির 7 দফা দাবির মধ্যে রয়েছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত, সকল গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, প্রবাসী ভোটারদের অধিকার নিশ্চিত করা এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন। উল্লেখযোগ্য যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করল জামায়াত ইসলামী। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।